আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গৌতম বাবু বিএলও তিনি গেছিলেন, তিনি বিএলও গেছিলেন। বিএলওকে ওখানে তো ব্যাপক পুলিশের ব্যাপারটা থাকে, শুধু ওখানে নয়, ওই পাড়ার সবাইকে আলাদা কার্ড দেওয়া আছে। ওই এলাকার মানুষজন ওই আপনার প্রায় কার্যত বন্দি দশা, বন্দি জীবনযাপন পালন করেন। ওখানকার কারোর বাড়িতে মাইক বাজানো যাবে না, পুজো অনুষ্ঠানেও লোকজন যাবে না, ওখানকার ওই এলাকার লোককে আলাদা কার্ড দেওয়া আছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দরকার, যে কোনো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বাসভবনে চলে যান। কোনো মুখ্যমন্ত্রী তার কোনো বাড়ি বা আত্মীয়র বাড়িতে থেকে এলাকার মানুষকে বিব্রত করেন না। যাক, সেটা অন্য কারণ। তা সেখানে গৌতম বাবু বিএলও গেছিলেন, তাকে আটকানো হয়, বলে এখানে ঢুকা যাবে না। উনি বললেন আমি ঢুকবো। তারপরে ওনাকে বসানো হয়, বসিয়ে বলা হয় প্রথমে যে বিএলও ফর্মটা দিয়ে দিন, আমরা পৌঁছে দেবো। উনি বলেন যে না, ইলেকশন কমিশনের ডাইরেকশন রয়েছে, ভোটারের হাতে দেবো, বা ভোটারের যিনি ক্লোজ রিলেটিভ তার হাতে দিতে পারি, কিন্তু আমি দেবো না। অনেকক্ষণ বসার পরে অনড় বিএলও, এরকম মেরুদণ্ড সোজা করা বিএলও আছেন, অতএব সব বিএলও তৃণমূল নেতার ঘরে বসে বা রাত্রি 11:30টার সময় এমএলএ বিশ্বনাথ দাসের ঘরে বসে সব বিএলও করছেন না। গৌতম বাবু ওখানে মেরুদণ্ডটা সোজা রেখে মুখ্যমন্ত্রীর হাতেই দিয়েছেন, এবং মুখ্যমন্ত্রী হাতে দেওয়ার পরে প্রথম এটা তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র জাগো বাংলায় আসে, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলা কোন পার্টির মুখপাত্র? গণশক্তি যেমন সিপিএম এর। আমরা তো আমাদের অত টাকা নেই, ডেলি বের করতে পারি না, আমরা একটা কমল বার্তা বের করি মাঝে মাঝে। এটা হ্যাঁ, জনবার্তা আছে। তা আমাদের এইটা তো দেখুন জাগো বাংলা। এবারে যেই তারপরে আরেকটা কাগজ, এটাকে আর বলতে হবে না, এর পরিচয় দেওয়া লাগবে নাকি? তারপরে এটা আরেকটা কাগজ, সেকুলারিজমে বিশ্বাস করে। খুব চাপে পড়ে লিখেছে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। পশ্চিমবঙ্গে লেখে না, ধুলিয়ান শামসেরগঞ্জে লেখে দুষ্কৃতকারীদের হামলা। এই কাগজ অসংখ্য পোর্টাল, ইংলিশ হিন্দি বিভিন্ন স্তরের। তাহলে কি হলো, যিনি এসআইআর এর করতে দেব না, ঘির লুঙ্গি, आंदोलन हो जाएगी, पूरा घेराव कर दूंगा, नहीं करने दूंगी एसआईआर, এইগুলো বলা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো এসআইআর এর ফর্ম নিজের হাতে নিলেন বিএলওর কাছ থেকে। 24 ঘন্টা ধরে ক্যাম্পেইন চলল। পরের দিন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, জাগো বাংলা ডিলিট করলো। উনি বললেন সোশ্যাল মিডিয়াতে লিখে মিথ্যাচার হয়েছে, ফর্ম আমি নিয়েছি কিন্তু ফিল আপ আমি করিনি। যতক্ষণ না সব ভোটারের ফিল আপ হচ্ছে ততক্ষণ আমি করব না। সব ভোটার মানে কারা? আপনাকে আমি বিরোধী দলনেতা হিসেবে অনুরোধ করছি, দাবি করছি, আপনি কি চান মৃত ভোটারের নাম রাখতে? আপনি কি চান ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের নাম রাখতে? আপনি কি চান অস্তিত্বহীন ভোটারের রাখতে? আপনি কি চান অভারতীয়দের নাম রাখতে? বিশেষ করে বাংলাদেশি মুসলিম এবং মায়ানমার কক্সবাজার হয়ে এখানে আসা রোহিঙ্গা।
আপনি কি চান এদেরকে রাখতে? মাননীয় মুখ্যমন্ত্রী, সব ভোটারের ব্যাখ্যা আপনি দিন। বিহারে একইভাবে যারা এসআইআর এর বিরোধিতা করেছিল, যারা 25 দিন ধরে রোড র্যালি, কার র্যালি, অনেক জনসভা করেছিল, রাহুল গান্ধীজি, তেজস্বী যাদবজি এবং অন্যান্যরা, তারা এসআইআর এর পরে যে ফাইনাল ভোটার লিস্ট, সেই ফাইনাল ভোটার লিস্ট যাতে যোগ বিয়োগ করে 47 লক্ষ ভোটার কমেছে বিহারে। আপনি দেখবেন বিহারের ফার্স্ট ফেজ পোলিংয়ে 5% ভোট বেড়েছে। তার কারণটা হচ্ছে ভুয়া ভোট বেরিয়ে গেলে ভোট পার্সেন্টেজ বাড়বে। এখানেও 7ই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট হবে, তারপরে যখন এপ্রিল মাসে ইলেকশন কমিশন ইলেকশন করাবে, তখনও দেখবেন এখানে 5-6%, 7% ভোট বাড়বে। তার কারণ ভুয়া ভোটার বেরিয়ে গেলে ভোটের পার্সেন্টেজ বাড়ে। এটা হচ্ছে হিসাব। আমরা একাধিকবার, আমার ভোটে লড়া হয়ে গেছে, 3বার এমপি, 4বার এমএলএ, 7বার বড় ভোটে লড়েছি, ছোট ভোটে কাউন্সিলর ভোটে 3বার লড়েছি, 10বার আমি ভোটে লড়েছি প্রতীকে। তো ন্যাচারালি আপনার এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিহারে তারা কন্টেস্ট করছেন, দাবি করছেন সরকার তৈরি করব। এরাও কিন্তু একদিকে বিভ্রান্ত ছড়াচ্ছে হিন্দু শরণার্থীদের মধ্যে, মুসলিমদের মধ্যে। আমরা বারে বারে বলেছি যে আমি বলেছি, অন্য লোক কারোর দায়িত্ব আমি নেব না, যে আমরা পশ্চিমবঙ্গে মুসলিম ভোট চাই না, কথা বলি না, আমরা পাই না। নরেন্দ্র মোদীজির সমস্ত স্কিমের বেনিফিট সবাই পাচ্ছে, কিন্তু ভোটের সময় মুসলিম এলাকাতে আমাদেরকে গেলে বলা হয় হিন্দুদের পার্টি এসেছে, এরা জয় শ্রীরাম বলে। অতএব এটা বাস্তব, কঠিন বাস্তব। আমরা বলেছি তাদেরকে ক্লিয়ার করার জন্য যে আপনাদের ভোটের বড় অংশ তৃণমূল পাওয়ার পরেও বা অন্যান্য দল পাওয়ার পরে, আইএসএফ সহ অন্যদের পাওয়ার পরেও, আমরা মনে করি যে সমস্ত ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত। এবং আমি লাগাতার গত 6 মাস ধরে প্রেস কনফারেন্স বলুন, পাবলিক মিটিং বলুন, র্যালি বলুন, যেখানে আমার বলার সুযোগ হয়েছে, এসআইআর এসেছে, সেখানে আমি বলেছি 4 রকমের লোকের নাম বিহারে আউট হয়েছে, এখানেও আউট হবে। 1 মৃত, 2 ডবল ট্রিপল এন্ট্রি, 3 ফেক, 4 হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং যাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলি। এর বাইরে সব ভারতীয়রা এখানে প্রোটেক্টেড, এমনকি বাংলাদেশ থেকে যে হিন্দু শরণার্থী এসছেন তারাও প্রোটেক্টেড। তারা দয়া করে সিএতে আপিল করুন, ভারত সরকার নিশ্চিতভাবে একটা কোনো রাস্তা বের করে দেবে 2002 এর পরে যারা, তাদের জন্য। যেহেতু সিএতে তাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ হয়েছে, সিটিজেনশিপ ভারত সরকার তাদেরকে নিশ্চিতভাবে দেবেন। আর সিটিজেনশিপ দিলে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে 12 দফা, তাতে সিটিজেনরাই ভোটার হবে বলা আছে, এটা কোরিলেটেড। অর্থাৎ এখানে কোনো কনফিউশনের জায়গা নেই। ডে বিফোর ইয়েস্টারডে আমি আরটিআই করেছি কলকাতা কর্পোরেশনে। কলকাতা কর্পোরেশনে কমিশনার হিসেবে দক্ষিণ 24 পরগনার এক নটোরিয়াস ডিএমকে বসানো হয়েছে, সুমিত গুপ্তা। তিনি আসার পরে আইপ্যাকের নির্দেশে কয়েক হাজার বার্থ সার্টিফিকেট দিয়েছেন। আমার কাছে প্রপার ডকুমেন্ট রয়েছে, 2007 সালে জন্মগ্রহণ করেছিলেন, রিসেন্ট বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। বোকার মতো কাজ করেছেন সুমিত গুপ্তা, প্রতীক জৈন ভাইপো, এগুলো অ্যাকসেপ্ট হবে না। আমি আরটিআই করেছি, একটা চিঠিও দিয়েছি, যেহেতু আই এম হোল্ডিং লিডার অব অপোজিশন পোস্ট, আমার ক্যাপাসিটি থেকে। তিনি রেসপন্স করবেন কি করবেন না ওনার বিষয়, কিন্তু আরটিআইতে না দিলে আমি ইনফরমেশন কমিশনারের কাছে যাব এবং ইনফরমেশন কমিশনার হয়ে কোর্টে যাব। আমার কাছে ডকুমেন্ট রয়েছে, 2007 সালে জন্মগ্রহণ করেছেন, রিসেন্টলি তাকে বার্থ সার্টিফিকেট দিয়েছেন এই সুমিত গুপ্তা, যাতে তিনি ওই 12 দফা ডকুমেন্টের মধ্যে একটা দেখাতে পারেন। অতএব এই জাগলারি, মিথ্যাচার দয়া করে বন্ধ করুন। আপনাদের লোকরাই কিন্তু আমাদের ইনফরমেশন দিচ্ছে, আপনাদের লোকরাই ইনফরমেশন দিচ্ছে। তাতে মন্ত্রী আছেন, বিধায়ক আছেন, আইএস অফিসার আছেন, WBCS অফিসার আছেন,
এমনকি ভবানীপুরে বিএলওর সঙ্গে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কিছু লোককে সিভিল ড্রেসে পাঠানো হয়েছিল অর্গানাইজ করতে। তাদেরকে যখন 3-4টি পোর্টাল ফোন করে, কারণ আমাদের পুলিশ বিভাগ থেকেই পুলিশের নাম এবং কনস্টেবল নাম্বার, এএসআই নম্বর দিয়ে দেওয়া হয় যে এরা এই বুথে ঘুরছে, ধরাও পড়েছে, পালিয়েও গেছে। অতএব আপনাদের লোকেরাই আপনাদেরকে ধরে দিচ্ছে। আমি তো আগেও বলেছি, কাউকে কিচ্ছু করতে হবে না। বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের ব্যাপারে চিহ্নিত করার জন্য 500 টাকা করে মাথা পিছু ঘোষণা করুন, তৃণমূল নিজেই ধরে দিয়ে চলে যাবে। 12টা ধরলে 6000, 10টা ধরলে 5000, 8টা ধরলে 4000। কলকাতা শহরের এই সংখ্যালঘু অধ্যুষিত গুলশান কলোনি, সেখানে এখন বিএলও ঢুকেছিলেন এবং তৃণমূলের বিএলএ কে সঙ্গে নিয়ে একটা 5তলা আবাসন, 20টা ফ্ল্যাট, তার মধ্যে একটি মাত্র ফ্ল্যাট তারা নথি দেখাতে পেরেছে। তাদেরকে এনুমারেশন ফর্ম জমা দিয়ে 2 মিনিটের মধ্যে কাজ শেষ করে বিএলও বেরিয়েছে। হ্যাঁ, গোটাটাই একদম বাইরের লোকজন। এবং জাভেদ খানের কাছে, ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে, যাদের নাম মমিনপুর ইকবালপুরেও আছে, বন্দরেও আছে, খিদিরপুরে, যাদের নাম রাজাবাজারেও আছে, তাদের নাম ওখানেও আছে। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, কেমিক্যাল দিয়ে কালিটা তোলে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়। একইভাবে ভবানীপুরের ওয়ার্ড নাম্বার 77 চেতলাতেও তাই হয়। অতএব আমি আগেও বলেছি, আজও বলছি, খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা যে জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। মমতা বালা ঠাকুরের যে এসআইআর নিয়ে অনশন করছে লোকপাড়া, সেখানে দেখা গেল সুজন চক্রবর্তী, শুভঙ্কর সরকার তারা গেলেন। কি বলবেন নৈতিক সমর্থন জানাতে? সেখানে ইন্ডি জোট তো যাবেই, তো জোটটা তো ইন্ডি। এরা তো পশ্চিমবঙ্গে কুস্তি দেখায়। মূল কারণ হচ্ছে হিন্দু ভোট ভাগ করা। সিপিএম এর কাজটা এইটা। উনি 2,41,000 ভোট পেয়েছিলেন দমদমে। কাকে জেতানোর জন্য? তৃণমূলকে জেতানোর জন্য। আমরা 76,000 ভোটে ওখানে হেরেছি। আপনি বুথ ধরে দেখলে কামারহাটির মুসলিম এলাকাতেও ভোট পাননি, সব ভোট তৃণমূল পেয়েছে। 100-র মধ্যে 91-92% মুসলিম ভোট পেয়েছে। উনি হিন্দু ভোটগুলো কেটেছেন, বরানগরে, পানিহাটিতে, দমদমে কেটে তিনি জিতিয়ে দিয়েছেন। এই কাজটা করার জন্য যায়। অতএব সুজন বাবু, শুভঙ্কর বাবুকে কোনো মুসলিমদের আন্দোলনে যেতে দেখেন না কেন? নৌসাদ সিদ্দিকী যখন ডরিনা ক্রসিং এ আন্দোলন করছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে, কোনোদিন মঞ্চে যাননি কেন? মতুয়ারা হিন্দু, তাদের ওখানে গিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি বিরোধী কথা বলতে হবে, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বলতে হবে, বলে যদি কিছু হিন্দু ভোট কেটে দিয়ে চোরেদের এখানে রাখা যায়। এই কারণেই অভয়ার আন্দোলন শেষ করেছে সিপিএম। আর কংগ্রেস তো ঘোষিত মমতা ব্যানার্জির বন্ধু। অধীর চৌধুরীকে যেদিনকে সরিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি থেকে, সেদিনই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা, মল্লিকার্জুন খাড়গেরা সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমরা মমতার সঙ্গে লড়বো না। মমতা ব্যানার্জির সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাসমুন্সী, সোমেন মিত্র, গনি খান চৌধুরী, প্রণব মুখার্জির পরে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছিলেন কংগ্রেসের, তার নাম অধীর চৌধুরী। সত্যিকারে লড়তো, অধীর চৌধুরীকে সরাতো না। তৃণমূল কংগ্রেস কি রবীন্দ্রনাথ ঠাকুরকে এখন ইস্যু করছে? তার কারণ তারা মিছিল করবে জোড়াসাঁকো থেকে। কে মূর্খগুলো করছে এটা? আপনি ইতিহাস পড়তে বলুন এই মূর্খদের। এরা বাংলাটা পড়তে তো জানে। যদি এখন উর্দু পড়া অভ্যাস করেছে আলাদা কথা, যদি বাংলা পড়তে জানে তাহলে 1875 সালে ঋষি বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম সৃষ্টি করেছিলেন আনন্দমঠ তার সাহিত্যের একটি অংশের কবিতাতে। এবং এটা জনপ্রিয় করলেন কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবে? 1896 সালে সুর দিয়েছেন তিনি। কোথায় কি করতে যাচ্ছেন? 1905-এর বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন অকাল রাখি বন্ধন হয়েছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দে মাতরম গানই তখন জাগরণের গান হিসেবে আত্মপ্রকাশ করেছিল, মাতৃবন্দনা। এই কারণেই 1950 সালে
বাবু রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি এটাকে জাতীয় গীত হিসেবে মর্যাদা দিয়েছেন। এদের ইতিহাস পড়তে বলুন, কো রিলেটেড। ঋষি বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুর কো রিলেটেড। 1875-এর কবিতাকে সুরে তিনি বদল করেন 1896-তে। মূর্খগুলো লাল চুল কানে দুল, হাতে দুটো করে আইফোন, 2.5 লাখ টাকা করে দাম, পায়ে একটা লোটোর জুতো 26,000। কালকে দেখলেন না জন্মদিন পালন হচ্ছে। 2,15,00,000 বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। অধিকাংশ বাড়িতে এক বেলার বেশি খাওয়ার হয় না পশ্চিমবঙ্গে, চিকিৎসা পায় না। সুন্দরবনের মানুষ, জঙ্গলমহলের মানুষকে চিকিৎসা নিতে রাঁচি জামশেদপুর যেতে হয়। রাজাদের দৃশ্যকাল তো দেখলেন, তার মধ্যে আপনাদের সাংবাদিকরাও দেখলাম। আমাদের কাছে আসতে গেলে বেড়া সিকিউরিটি হয়তো 1-8 থাকে, একটু হাত দিয়ে চেষ্টা করে আপনাদের, আপনারা খুব ক্লোজ থাকেন। আর আপনাদের কালকে কি করুণ অবস্থা আমি দেখলাম বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদের। পুলিশের যে কলকাতা পুলিশের যে চুরির পয়সায় সব গাড়োয়াল, সে গাড়োয়ালের ওপারে থেকে কি মরিয়া চেষ্টা, একজনে কাঁধে উঠে পড়ছে, মাথায় উঠে পড়ছে একটা ফুল দেওয়ার জন্য। এই অধঃপতন, এ সেকশন অফ জার্নালিস্ট এবং মিডিয়া ভারতবর্ষে কোথাও হয়নি। এটা গতকাল কলকাতাতে কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের জন্মদিন পালনেতে আপনাদের আধিক্যতা, এ সেকশন, আবার বলছি নট অল, এবং পায়ে পড়ে যাওয়ার কম্পিটিশন হাঁটুর নিচের বয়সী একটা ছেলের, এ দৃশ্য রাজাদের সময় ছিল। সবাই বলতো বাবার হলো আবার জ্বর, সারল ঔষধে। বাবর, ঔরঙ্গজেব, শাহজাহান, আকবর। এখন তো এই দিকেই যাচ্ছে বাংলা, মমতা, অভিষেক, আয়াংশ। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব সমস্ত রাজ্য ঘোষণা করেছে ভারতীয় টিমে মহিলাদের জন্য পুরস্কার। রিচা ঘোষ আজকে কলকাতায় আসছেন, এখনো পর্যন্ত রাজ্য সরকার থেকে কোনো রকম পুরস্কার বা টাকা ঘোষণা করা হলো না। কি বলছেন, কোনো সম্মানের ব্যবস্থা কালকে রাত্রিবেলা রেজাল্ট বেরোনোর পর ওয়েবসাইট ক্র্যাশ হয়ে পড়ে আছে, সারা রাত কেউ রেজাল্ট দেখতে পারেননি, এখনো রেজাল্ট দেখা যাচ্ছে। তথ্য সংগ্রহ করে বলবো। তবে এই রাজ্যের সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি হবে না, এটা হতে পারে না। দিকে দিকে দেখা যাচ্ছে পুরসভার চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান বদল হচ্ছে, তৃণমূলের অন্দরমহলে ভোটের আগে এগিয়ে বর্ণনা শুরু হয়েছে। ওদেরকে জিজ্ঞেস করুন, না আমার সাবজেক্ট নয়। টাকা দিয়ে করছে, আইপ্যাক টাকা নিচ্ছে, টাকা নিয়ে চেঞ্জ করছে। আখতার আলীকে সাসপেন্ড করে দিল, প্রতিহিংসা বলছেন আখতার আলী, আরজি করে সেই ডাক্তার। আখতার আলীকে লিগ্যাল ব্যাটেল করা উচিত। আখতার আলী একজন দেশপ্রেমিক, রাষ্ট্রবাদী, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা। বিরোধী দলনেতা হিসেবে উনার যে কোনো প্রয়োজনে আমি কাজে লাগলে আমি আছি ওনার সাথে। ক্যানিং এ আক্রান্ত হয়েছে 7 জন বিজেপির বিএলএ, আর অন্যদিকে দমদমে বিজেপির বিএলএ কে হুমকি, মারধরের হুমকি দেওয়া প্রত্যেক দিনই করছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনায়, কোচবিহারে বেশি করে করছে। কিছু জায়গায় উত্তর 24 পরগনায় কিছু পকেটে হচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন কেন্দ্রীয় সরকারের অবস্থা দেখে আমার মনে হয়েছে রাজ্যের পরিস্থিতি তারা বদল করতে। আমি কোনো কমেন্ট করবো না। दादा कहीं कहीं देखा जा रहा है ज्यादातर जगहों पर कि बीएलए जो है खास करके बीजेपी के वो आक्रांत हो रहे हैं, उन पे हमला हो रहा है। तो बीजेपी लड़ रहा है, बीजेपी के ऊपर आक्रमण होगा ना किसके ऊपर? सीपीएम कांग्रेस तो पश्चिम बंगाल में जो कर रहा है, खास करके सीपीएम तो टीएमसी का सपोर्ट कर रहा है इनडायरेक्टली। वो कुछ हिंदू वोट तोड़ रहा है, 6% वोट मिला उनको, वो वोट तोड़ के टीएमसी को सत्ता में रहना चाहता है। और पश्चिम बंगाल के बाहर इंडी गठबंधन में एक साथ ही मीटिंग करता है सीपीएम, कांग्रेस और टीएमसी। सब लोग देख लिया। कुछ दिन पहले पटना में डिनर हुआ, मुंबई में ब्रेकफास्ट हुआ, दिल्ली में लंच हुआ, सब लोग देखा ना। अभी तो छुपाने का कोई बात ही नहीं है। इसलिए ये जो कर रहा है वो तो लड़ रहा है बीजेपी के ऊपर अटैक ही होगा। पश्चिम बंगाल के ग्रामीण अंचलों में आज भी लोगों में इस चीज को लेकर के भ्रम है, और कहीं ना कहीं यहाँ की जो रूलिंग पार्टी है उसने भी भ्रम फैलाने में लोगों को ये उकसाया। नहीं, भ्रम पैदा करने का कोई मौका नहीं है। सब लोग पहले टीएमसी और उनका इकोसिस्टम भ्रम पैदा करने का कोशिश किया था,
जब ममता बनर्जी खुद फॉर्म ले लिया, वो उसको क्या बोलना है। मैं तो आज पत्रकार वार्ता में तो सब डॉक्यूमेंट दिखाया किस तरीके से 31 अक्टूबर ऑल पार्टी मीटिंग से काल तक टीएमसी ने एसआईआर प्रक्रिया के अंदर ही काम कर रहा है। उनका 38,000 BLA 2 अपॉइंट किया है लोग। उन्होंने काल भी इलेक्शन कमीशन को 6 नवंबर खत लिख के रिलेटिव का डेफिनेशन का डिटेल्स मांगा है। अपने सब नेता मंत्री सांसद सब लोग फॉर्म ले लिया है, सोशल मीडिया में डाल रहा है, वो एसआईआर का प्रक्रिया में है। और दूसरी तरफ वो जो हमारी हिंदू शरणार्थी है उसको थोड़ा मिसगाइड करने का काम कर रहा है, और मुस्लिम के अंदर एनआरसी बोल के अपने वोट बैंक, मुस्लिम वोट बैंक को वो कंसोलिडेट करने का प्रयास कर रहा है, लेकिन इस बार होने वाला नहीं है। और गांव में कोई भ्रम नहीं है, फॉर्म इतना आसान है, इतना फिलअप करना बंगाली लैंग्वेज में भी है, कोई दिक्कत नहीं है। अभी जो 11 तारीख का बाद फॉर्म रिटर्न आना चालू हो जाएगा, सब देख लेना। जब ड्राफ्ट वोटर लिस्ट पब्लिश हो जाएगा, जब फाइनल वोटर लिस्ट पब्लिश हो जाएगा, बिहार में भी एसआईआर इशू खत्म हो गया है, अब चुनाव का इशू चल रहा है। लोग सेकंड चरण के लिए इंतजार में है, लोग नतीजा के लिए इंतजार में है। 7 फरवरी का बाद ये सब एसआईआर इशू चला जाएगा, आ जाएगा चुनाव का इशू, और परिवर्तन का लहर आएगा बंगाल में। लोग ये जो तानाशाही राज, जंगल राज, परिवारवादी राज, इनको खत्म करने के लिए लोग तैयार है। आगे भी हमारी जो लड़ाई चालू रहेगा। लास्ट क्वेश्चन भाई। जो शरणार्थी हैं, खास करके जो हिंदू शरणार्थी हैं जो बाहर से आए हुए भारत में, अपने देश में, अपने राज्य में, एसआईआर को लेकर उनसे क्या कहेंगे? किन किन के नाम इसके थ्रू बाहर किया जाएगा? एसआईआर प्रक्रिया के माध्यम से किन किन लोगों का नाम बाहर जाएगा? तो इलेक्शन कमीशन बता दिया ना, जो भारतीय नहीं है उनका नाम नहीं रहे। ये क्या है ना, क्या बात है? जो डेथ है उसका नाम चला जाएगा। एसआईआर बिहार में हुआ, ये नया एसआईआर नहीं है। स्वतंत्रता का बाद 8 बार एसआईआर हुआ। बंगाल में 2002 में हुआ, 2003 में फाइनल वोटर लिस्ट आया, तब भी 26 लाख वोटर डिलीटेड हुआ। ये कोई नया बात नहीं है। टीएमसी का पास ये नया बात है। वो लोग भ्रम पैदा करने के लिए, अपने वोट बैंक को मजबूत करने के लिए, विकास की बात, रोजगार की बात, नारी सुरक्षा की बात, ये सब छोड़ के ये चक्कर में टीएमसी पड़ रहा है। और यहाँ टीएमसी का इकोसिस्टम के अंदर मीडिया के एक बड़ा पोर्शन है। सब बड़ा बड़ा कुछ मीडिया है बंगाली का, इसको कंट्रोल वो लोग करता है एडवर्टाइजमेंट के द्वारा, अपना अपना आदमी बैठा के। इसलिए इसको चल रहा है, चला जाएगा। सब ज्यादा दिन तक नहीं चलेगा। দাদা একটা প্রশ্ন, সেটা তো যাত্রা কাছে, ভূমির কাছে যে বস্তিগুলো রয়েছে সেখানে জায়গা খালি হয়ে যাচ্ছে, বিভিন্ন বাড়িতে তালা, ভাড়া দেওয়া হচ্ছে, দালাল রয়েছে ওখানে। আমরা পৌঁছেছিলাম মাসুদ বস্তির উপর বিভিন্ন জায়গায়, পুরোপুরি বস্তিটা পুরো ওই বাংলাদেশিদেরকে দিয়ে ভর্তি। কি বলবেন? বলার কিছু নেই, প্রতিদিন বলি তো, নাম দিয়ে দিয়ে বলি। নিউ টাউন হাতের বাইরে গেছে, 32% ভোটার বেড়েছে, যেখানে জাতীয় গড় 7%। 1.63 জন্মের সঙ্গে মানে 1.5 গুণ বেশি ভোটার। ওয়ার্সলি এফেক্টেড। কলকাতার ধারে পাশে যদি আপনার কসবা, ভবানীপুর, বালিগঞ্জের পরে কলকাতার ধারে পাশে যদি সবচেয়ে ওয়ার্স্ট সিচুয়েশন হয়, নিউ টাউন হয়েছে। তারপরে যত আপনি বাংলাদেশ বর্ডারের দিকে এগোবেন, একদম বসিরহাট পর্যন্ত, স্বরূপনগর পর্যন্ত, ততই এই চিত্র আরো কঠিন হবে। আবার এদিকেও যদি বাসন্তী এক্সপ্রেস দিয়ে গোসাবার দিকে এগোতে থাকেন, ক্যানিং হয়ে, ফৌজেরহাট হয়ে, একই জিনিস আপনার চোখের সামনে আসবে। তাই বারে বারে বলি, ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে। বাবা মা ছাড়া রিলেটিভ হবে না, তৃণমূল বেকার করছে। এখন ইস্যু করা বার্থ সার্টিফিকেট চলবে না। আপনি 2007-এ জন্মে 2025-এর বার্থ সার্টিফিকেট নিয়ে নেবেন, আপনার কর্পোরেশন আছে সুমিত গুপ্তাকে দিয়ে, আপনি কি ভাবছেন হয়ে যাবে নাকি? নো, ডবল ট্রিপল এন্ট্রি বাদ যাবে। এআই স্ক্যান করানোর জন্য আমরা দাবি করব, আশা করি ইলেকশন কমিশন বাধ্য হবে।
আপনারা যা যা পদ্ধতি সেকশন অফ বিএলওকে সাথে নিয়ে সরকারি তন্ত্রকে মিসইউজ করে করতে চাইছেন উইথ দ্য হেল্প অফ এ সেকশন অফ বিডিও, এসডিও এবং ডিএম, এবারে সেটা করতে আপনি পারবেন না, আমি আপনাকে বলে দিলাম। এবং আমাদের যে অভিযোগ ছিল যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীতে ভরে যাচ্ছে, এরা ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ করছে, আমাদের কন্যারা বোনেরা সুরক্ষিত নয়। আজকে এই পলায়ন বা সবকিছু যে ছবির মধ্যে চলে আসছে চ্যানেলগুলোর মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাতে এটা এস্টাবলিশড হয়ে গেছে। যেটা আজকে বিকালে আমি আবার একটা পোস্ট করব দক্ষিণ 24 পরগনার জয়নগরে, আশা করি কালকে আপনারা ক্যামেরা নিয়ে ওখানে যাবেন, ক্যানেলের পার্টটা দেখাবো আমি। দীর্ঘ 3 কিলোমিটার শুধু তারপলিন আর তারপলিন, তারপলিন আর তারপলিন। এরা কারা আপনারা কালকে এনে দেবেন, আমি আপনাকে পোস্ট করে দিচ্ছি খানিকক্ষণ পরে দেখে। 3 কিলোমিটার 3 কিলোমিটার 3000 মিটার অসংখ্য পশ্চিমবাংলার জনবিন্যাস অর্থাৎ ডেমোগ্রাফি বদলে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা একটা বড় ফ্যাক্টর হয়েছে। এবং সিপিএম এর সময় খানিকটা ঢুকিয়েছিল ভোটের জন্য, মমতা ব্যানার্জি লাস্ট 10 বছরে সম্পূর্ণ করে দিয়েছেন। এবং এর জন্য তিনি 540 কিলোমিটার জায়গায় বেড়া দেওয়ার জমি ভারত সরকার বা বিএসএফকে দেননি।